হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কি রান্না করব সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি আলু, কাঁকরোল এবং কাঁঠাল বিচি নিয়ে নিলাম, আর এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। এখানে একটা কাঁকরোল ছিল, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম, তাই কাঁকরোলটা একটু কম। সব কিছুকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি চলে যাব রান্না করতে। আর এইখানে আমি কি কি মশলা ব্যবহার করলাম আমি কিন্তু কিছুই দেখালাম না। আপনাদের যদি এই ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার পুরো আরেকটি ভিডিও আপনাদের জন্য বানাবো। এখানে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিলাম মুরগির পাক ঠ্যাং। এটা যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এই রেসিপিটা জানেন না কিংবা একবারও খাননি তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য এটার পুরো একটা ভিডিও নিয়ে আসব। সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। আর এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা ভালোভাবে কষে যায়। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। ফিরে এসে দেখি এটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি, আলু এবং কাঁকরোল। এখানে এত পরিমাণে ধোঁয়া যে কিছু দেখা যাচ্ছে না, আমি সুন্দর মতো ভিডিওটাও করতে পারছিলাম না। এবার আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আর কোনো কিছুই করতে হবে না। এরপর চুলার জালটা একবারে মিডিয়ামে রেখে দিব, দেন আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর ওই ভিডিওটা কিন্তু আমি এখানে করি নাই, জাস্ট আপনাদেরকে বললাম। কিছু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এটা কিন্তু কিছুক্ষণের মতো কষাতে হবে। এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর এটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।